সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশপ্রেমী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কাজেই এই সমাবেশের শৃঙ্খলা যদি ভালো থাকে তাহলে কার জন্য এই শৃঙ্খলাটি যদি আপনারা ভালো রাখেন তাহলে কার ভালো লাগবে সবচেয়ে বেশি বলেন তো? সবারই ভালো লাগবে। এর মধ্যে সবচেয়ে বেশি খুশি হবেন আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। কাজেই আমরা আজকে সর্বোচ্চ ধৈর্য সহনশীল থাকব যাতে করে কোনোভাবে এই সমাবেশের শৃঙ্খলা বিঘ্নিত না হয়। আমি ওই কর্নারে যারা সামনের দিকে আসতে চাচ্ছেন, আপনি তো আসতে পারবেন না, গোলাপি কালারের ক্যাপ পরিচয়, আপনারা কোন সংগঠনের আমি জানি না, আপনারা ওই আসার চেষ্টা করবেন না। আপনি যেই হন দয়া করে আপনারা ওইখানেই বসে পড়বেন, কেউ সামনের দিকে আসবেন না। মাইকের সাউন্ড সিস্টেমের যারা দায়িত্ব আছেন পুরুল বড় মাইকটি সচল নাই, কাজে চলছে না। আমি অনুরোধ করব মাইকটি যাতে সচল হয় সেই ব্যাপারে পদক্ষেপ দিবেন। ভাইরা, যে কথাটি বলছিলাম, আপনারা কিন্তু এখানে ফজরের আজানের আগে আমি দেখছি যে আপনারা এসে বসে আছেন। পাঁচটায়, রাত 2টা, 2 দিন, ঠিক আছে, 2 দিন ধরে বসে আছেন অনেকে। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই যে 2 দিন আগে থেকে বসে আছেন, আপনাদের তো আবেগ আছে নাকি, আকাঙ্ক্ষা আছে যে আমরা আমাদের অভিভাবককে দেখবো, তাই না? যখন উনি আসবেন এই সামনে যারা ভলেন্টিয়ার আছেন তারা বসে যাবেন, পিছনের লোকরা যাতে দেখতে পায় এই ব্যবস্থা আমরা করে দিব। কিন্তু ওই পিছন থেকে দয়া করে কেউ পুশ করবেন না, কাউকে ধাক্কা দিবেন না, তাহলে আস্তে আস্তে দেখা যাবে যে একজনের ধাক্কা আরেকজন পড়ছে, আরেকজনের উপর আরেকজন পড়ছে, তাহলে সামনের জন তিনি কিন্তু আহত হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। এই দিকটা আপনারা বিবেচনায় নেবেন। আর আমাদের মঞ্চে আমাদের সমমনা দলের অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, যারা বিগত দিনে আমাদের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তারা একসাথে পথ চলেছে। সেই সকল শীর্ষ নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন। কাজে আমি আমাদের দলের সকল পর্যায়ের নেতাদেরকে সর্বোচ্চ সহনশীল ধৈর্য সহকারে আজকের এই প্রোগ্রামটি যাতে আমরা সফলভাবে শেষ করতে পারি সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা যদি যার যার জায়গা থেকে দায়িত্বশীল না হন তাহলে কি সফল হবে? ভাইরা, হবে না। কাজে এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি। একটি বিষয়, আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে বাংলাদেশে। যে নির্বাচনের জন্য মানুষ গুমের শিকার হয়েছেন,
খুনের শিকার হয়েছেন, নির্যাতন ভোগ করেছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 6টি বছর অন্যায়ভাবে তাকে জেলে নির্যাতন করা হয়েছে। সুস্থ মানুষ কারাগারে গেছে আর অসুস্থ হয়ে কারাগার থেকে বের হয়েছে। সেই নির্বাচনের জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, যারা প্রশাসনকে ব্যবহার করে এই দেশের মানুষের উপরে নির্যাতন চালিয়েছে। 14 সালে, 18 সালে, 24 সালে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। ভোটার হওয়ার সত্ত্বেও প্রায় 3,80,00,000 অধিক ভোটার, তরুণ ভোটার, তারা ভোট দিতে পারে নাই। যেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি স্লোগান দিয়েছেন, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। জোরে বলতে হবে, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। প্রিয় ভাইরা, সেই নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে করে এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষ চায় গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সমমর্মিতার বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সকলকেই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয়কে আমাদের নিশ্চিত করতে হবে, তাই না ভাইয়েরা? এই ব্যাপারে আগামী দিনে ইনশাল্লাহ আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমান, যার জন্য অনেকেই 2 দিন, অনেকে 3 দিন আগেও আসছেন এখানে। যেই দিন থেকে এই মঞ্চ বানানো শুরু হয়েছে ওই দিন থেকে অনেকে উপস্থিত থেকেছেন। সর্বোচ্চ আবেগ দিয়ে এবং আপনারা আপনাদের দায়িত্ববোধ থেকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন এবং এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ। শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে সবচাইতে বড় সমাবেশ আজকে অনুষ্ঠিত হচ্ছে এই 300 ফিটে। এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলের জন্য একটি কিন্তু ঐতিহাসিক দিন, তাই না ভাইরা? কারণ এইরকম জনস্রোত আর কখনো একত্রিত হবে কিনা এটা কিন্তু সন্দেহ আছে না ভাইরা? নাকি কারো পক্ষে এই ধরনের সমাবেশ আর করা সম্ভব হবে কিনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কাজেই এই সমাবেশটি যদি শৃঙ্খলা থাকে, সুশৃঙ্খল হয়, আপনারা যদি দায়িত্বশীল হন, তাহলে একমাত্র এই সমাবেশ সফল হবে ইনশাল্লাহ। আপনাদের বারবার বলার পরে এই যে ধাক্কা ধাক্কি দেখেন, দয়া করে এখানেই দাঁড়ান, অসুবিধা কি? এই যে এটা কি সামনের দিকে আপনাদের এত বলার পরে যে এই কাজটি করছেন সঠিক করছেন না, কেন পুশ করতে হবে? আর সাংবাদিক ভাইদেরকে তাদের সুবিধার্থে আপনারা সহযোগিতা করবেন। আজকে সারা বাংলাদেশের মানুষ যারা এই সমাবেশে উপস্থিত হতে পারে নাই, তারা ঘরে বসে কিন্তু আপনাদেরকে দেখছে, তারা দেখতেছে। কাজেই অনেকে আফসোসও করতেছে যে এত বড় সমাবেশ আমি যেতে পারলাম না, এরকম আফসোসও কিন্তু অনেকেরই